মধ্যপ্রাচ্য ও রাশিয়ার সাম্প্রতিক সংঘাত জটিল ও বহুমাত্রিক রূপ নিচ্ছে। নিজেরা কৌশলগত স্বার্থ ছাড়িয়ে একাধিক দেশ ও গোষ্ঠী নিজের স্বার্থ রক্ষায় সক্রিয় হয়ে উঠেছে। এরই মধ্যে রাশিয়ায় কোরিয়ান সৈন্য রয়েছে বলে প্রমাণ পাওয়া যাচ্ছে। ইসরায়েলকে মদত দিচ্ছে যুক্তরাষ্ট্র। সব মিলে ডোনাল্ড ট্রাম্প কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে বিশ্বযুদ্ধ আসন্ন বলে অনেকেই মত দিচ্ছেন। সিরিয়ায় বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে রাশিয়া ও আসাদ সরকারের যৌথ অভিযান বাড়ছে। বিদ্রোহীদের দমনে নতুন করে বিমান হামলা চালানো হয়েছে, যা আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে তুলেছে। রাশিয়া সিরিয়ার সামরিক কমান্ডে পরিবর্তন এনেছে, যা ইঙ্গিত দেয় যে মস্কো নতুন কৌশল নিয়ে এগোচ্ছে। এদিকে তুরস্ক কুর্দি গোষ্ঠীগুলোর উপর হামলা চালাচ্ছে। ইরান আসাদ সরকারকে সমর্থন দিতে মিলিশিয়া মোতায়েন করেছে। অন্যদিকে ইসরায়েল ও গাজার সংঘাত অব্যাহত রয়েছে। গাজার উত্তর ও মধ্য অংশে ইসরায়েলি সেনারা অভিযান চালাচ্ছে, যেখানে হামাস প্রতিরোধ গড়ে তুলেছে। যুদ্ধবিরতি অগ্রাহ্য করে আরও ভয়ানক হয়ে উঠেছে ইসরায়েল। শিশু, নারীসহ বেসামরিক হাজার হাজার মানুষ হত্যা করে বিশ্বব্যাপী সমালোচনার মধ্যে রয়েছে দেশটি। হামাস ও ফাতাহ নেতাদের মধ্যে কায়রোতে আলোচনা চলছে গাজার ভবিষ্যৎ প্রশাসন নিয়ে। হামাস ধীরে ধীরে যুদ্ধবিরতি কার্যকরের দিকে এগোচ্ছে বলে জানা গেছে। অন্যদিকে লেবাননে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের সামরিক যুদ্ধবিরতি চলছে, তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপস্থিতি এখনও দৃশ্যমান। এই সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক রাজনীতিকেও প্রভাবিত করছে। রাশিয়া, ইরান, তুরস্ক ও ইসরায়েল সহ বিভিন্ন পক্ষের ভূমিকা ও কূটনৈতিক প্রচেষ্টা অস্থিতিশীল পরিস্থিতিকে জটিল করে তুলছে। চেষ্টা করেও কিছুই করতে পারছে না জাতিসংঘ। ফারদিন অর্প, ঢাকা ওয়েস্ট।